এই বদ কোনোভাবেই আমাকে লেখাপড়া করতে দিবে না। যখনই দেখবে আমি বই নিয়ে বসছি বাকি পড়াশোনা কিছু একটা করছি, তখনই সে এসে যত ধরনের বিরক্তকর কাজ আছে সবগুলা করবে। কখনো আমার বই নিয়ে টানাটানি, কখনো আমার কলম নিয়ে, কখনো আমার পেন্সিল নিয়ে, কখনো আমার পড়ার জায়গাটা এসে জুড়ে বসে থাকবে, কখনো এসে আমাকে কামড়াবে, কখনো এসে এরকম বইয়ের উপরে শুয়ে থাকবে। এর কথা হচ্ছে আমি তাকে সময় দেওয়া বাদ দিয়ে কেন আমি পড়বো? আমি শুধু সারাক্ষণ তাকে নিয়ে বিজি থাকবো। আমাকে পড়াশোনা করে কি হবে? আমাকে সবসময় তার সেবায় নিয়োজিত থাকতে হবে, তার জন্য কাজকর্ম করে যেতে হবে। পড়াশোনা করে আমার কি ভবিষ্যৎ? আমার একমাত্র ভবিষ্যৎ হলো তার সার্ভেন্ট হয়ে থাকা। সে হচ্ছে এই ঘরের মহারাজা। বাসার মধ্যে সবাই তাকে মাথায় তুলে রাখছে, এখন সে আমাকে চাঙ্গে তুলে দিচ্ছে। আমার পড়াশোনা বলতে যে কিছু একটা আছে, সেই পড়ালেখাটা সে আমাকে করতে দিচ্ছে না, কোনোভাবেই না। যখনই পড়তে বসবো তখনই, তারপরে আর কি করব, আমিও পড়ালেখা বাদ দিয়ে এরকম তার সাথে খেলতে থাকি। দেখেন বদ কি করতেছে, কি পরিমাণ দুষ্টামি করতে পারে। প্রথমে এসে কয়েকটা এইরকম করার পরে আমি কিছুক্ষণ ধমক দিই, মার দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতেও সে থামে না। এমন ইনোসেন্ট ভাব করে মুখ রাখে, তখন আর আমি রাগ করে থাকতে পারি না। তারপর আর কি করবো, তার সাথে এরকম খেলা করতে হয়। সে যত যাই হোক, আমাকে বই নিয়ে পড়তে বসতে দেখলে তার মাথাটা নষ্ট হয়ে যায়। কিভাবে সে আমার পড়ার 12টা বাজাবে, এটাই তার মাথায় কাজ করতে থাকেন। দেখেন বড়টা কি করতেছে। একটা মানুষ কি ধরনের বাদরামি করতে পারে তাকে না দেখলে বোঝা যাবে না। দেখেন কি করছে, সব উলট পালট করে দিচ্ছে। কেন আমি পড়বো? পড়াই যাবে না। যতক্ষণ পর্যন্ত বই না রাখা হয়েছে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে এরকম করছে আমার সাথে। বদের হাড্ডি বদ। কাদের বাসায় বদ আছে?